এই মানুষটি অনেক বছর ধরে পরিশ্রম করতেছিল। পরিশ্রমের টাকাগুলো সবগুলো ওর মাকে পাঠিয়ে দিত। ওর মা প্রয়োজন অনুযায়ী টাকাগুলো রেখে বাকি টাকা আল্লাহর পথে দিয়ে দিত, গরিব ও দুঃখী মানুষের মাঝে বিলিয়ে। লোকটি অনেক বছর পরিশ্রম করার পর যখন বাড়ি ফিরে ওর মাকে জিজ্ঞাসা করে যে এতগুলো টাকা তোমাকে দিছি, টাকাগুলো কোথায়? তখন ওর মা জবাব দেয় যে আমি সবগুলো টাকা আল্লাহর পথে দান করে দিয়েছি। তারপর ওর মাকে জিজ্ঞাসা করে যে তুমি যে আল্লাহর পথে দিয়েছো, আল্লাহ কি আমাকে ওটা আবার ফেরত দেবে? তারপর ওর মা বলে হ্যাঁ দিবে, তুমি যতটুক দিয়েছো তার থেকেও দ্বিগুণ দেবে। আল্লাহকে যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তোমাকে তার টাকার দ্বিগুণ দেবে আল্লাহ। তারপর লোকটি আল্লাহকে খোঁজার জন্য চলে যায়। খুঁজতে খুঁজতে একটি ঘোড়ার সঙ্গে দেখা হয়। ঘোড়া যখন জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ, ঘোড়াকে বলে আমি আল্লাহকে খুঁজতে যাচ্ছি। তুমি যদি আল্লাহর সঙ্গে দেখা করতে পারো তাহলে জিজ্ঞাসা করবা যে আমি প্রত্যেকদিন রাত্রে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পাই, আর আওয়াজ শুনে আমি ভয় পেয়ে যাই। এটা কেন? এটা কোথা থেকে আসে আওয়াজটা? তারপর লোকটি বলে ঠিক আছে, এটি বলে চলে যায় একটি গাছের নিচে বিশ্রাম করার জন্য। তারপর গাছ ওকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? তারপর বলে আমি আল্লাহকে খুঁজতে যাচ্ছি। তারপর গাছটি বলে তুমি যদি আল্লাহকে খুঁজে পাও তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করবা যে আমার কেন জান চলে যাচ্ছে, কেন আমি শুকিয়ে যাচ্ছি। তারপর মুসাফির ওর কাছে ওয়াদা করে চলে যায়। তারপর একটি লোকের সঙ্গে দেখা হয়। লোকটি জিজ্ঞাসা করে, তারপর সবকিছু বলে যে গাছের কথা, ওর মার কথা এবং একটি ঘোড়ার কথা। তারপর লোকটি একটা মুচকি হাসি দিয়ে বলে কেবল তোমার মার সঙ্গে দেখা করতে আল্লাহ চলে গেছে তোমার পরিশ্রমের সব ফল দেওয়ার জন্য। ঘোড়াকে বলবা যে তোমার পিঠে যে পর্যন্ত একটি লোক বসবে না সেই পর্যন্ত তোমার এই সমস্যা থাকবেই। আর গাছকে বলবা যে তোমার নিচে কিছু স্বর্ণ মুদ্রা রাখা আছে, এগুলো বের করে ফেললেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর মুসাফিরের সঙ্গে কোলাকুলি করে মুসাফির চলে যায়। যাওয়ার পথে ঘোড়াকে বলে তোমার পিঠে যে পর্যন্ত কেউ না বসবে সেই পর্যন্ত তোমার সমস্যা থাকবে। তারপর মুসাফিরকে বলে কেননা তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমার উপরে উঠো। তারপর চলে যায় গাছের কাছে। গাছটিকে বলে তোমার নিচে কিছু স্বর্ণ মুদ্রা রাখা আছে, সেই জন্য তোমার এই সমস্যাটি হচ্ছে। কেউ যদি ওগুলো বের করে নেয় তাহলে তোমার সমস্যা চলে যাবে। তারপর মুসাফিরকে বলে কেননা তুমি আমার স্বর্ণ মুদ্রাগুলো বের করে নিয়ে নাও। তারপর মুসাফির স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে চলে আসে। তারপর ওর মার কাছে এসে বলে মা আমি আল্লাহকে খুঁজে পেয়েছি, আর আল্লাহ আমাকে তুমি যতটুকু আল্লাহর পথে দান করেছিলে তার দ্বিগুণ আমাকে ফেরত দিয়েছে।